এবার বেরোবো, কাকুও চলে এসেছে। ওইদিকে দেখো রিক্সা দাঁড় করানো, কাকুও ছিল, কোথাও গেছে আছে। না রান্না আজকে তো তুই ছিলা খাবে, আমার রান্না নেই। আমি ছিলা খাবো কারণ মা আমাকে বলবো 3 দিন ভাত। চলো এইবার থেকে আমার কাউন্টডাউন শুরু হবে। কতক্ষণে ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এই সকাল 7:45 ঘরে। আমি এই সবে পুজো করে ব্যালকানিতে এসে দাঁড়ালাম। প্রচুর আওয়াজ এখানে, জানি ব্যালকানিতে দাঁড়ালে প্রচুর গাড়ির আওয়াজ হয়। তো এনিওয়েজ চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে রাতে ঘুমের মধ্যে এখানটা খুঁটে কি করেছি দেখো, পুরো লাল হয়ে আছে এই জায়গাটা। মানে খুঁটেই হয় না, অনেক সময় চুলকোনোর সময় রক্ত বেরিয়ে যায়, তো চুলকে এখান থেকে একটু হালকা হয়ে গেছে। আমার সঙ্গে বাবারে কি দাঁড়াবো বলো, এখানে দাঁড়ালে আমি একটাও কথা বলতে পারবো না। তার থেকে চলো ঘরেই যাই। ঘরে যাওয়ার আগে দেখাতে চাই আমার এই গোলাপ গাছে পুচকু হলেও কিন্তু অনেক কটা গোলাপ ফুটেছে। এই একটা, ওই একটা, আর এই দিকে দেখো আর একটা কুড়ি, বেশ অনেক কটা ছোট্ট পুচকু গোলাপ ফুটেছে, যেটা বেশ ভালো লাগছে। ঘরেরটাতেও ফোটে, কিন্তু ঘরেরগুলোর সাইজ একটু বড় হয়, কারণ ওটায় অতটাও রোদ পায় না বলে। এটা খুব রোদ লাগে, তো এই সাইজগুলো দিনে দিনে পুচকে হয়ে যাচ্ছে। ঘরেরগুলোর সাইজগুলো বেশ বড় হয়। তোয়াও আছে বাবারে। ওখানে 5 মিনিট কি চালাবো, ফ্যান চালাবো। হ্যাঁ, 5 মিনিট দাঁড়ানোর উপায় নেই, এত গাড়ি। মানে থেকে আমার মনে হয় জানো তো, এই রোড সাইডে বাড়ি হওয়ার যে কি বিশাল একটা মানে মাইনাস পয়েন্ট রয়েছে, কি খারাপ যে একটা রয়েছে। মানে যারা এই রোড সাইডের উপর থাকে তারাই জানে। হ্যাঁ, যারা অবশ্যই ক্রাউডটা পছন্দ করে, এইটা পছন্দ করে, তাদের জন্য ভালো লাগবে। বাট আমার মতন মানুষ যারা একটু পিসফুলিভাবে সকালটা শুরু করতে চায়, একটু শান্ত, একদম চুপচাপ, তাদের জন্য খুব অসহ্য লাগে। আমার তো খুব অসহ্য লাগে। ঘুম থেকেই যদি প্যাঁ পু এত আওয়াজ পাই না, খুব বিরক্ত লাগে। বাট কিছু করার নেই, এখানে এটাই নিয়ম, এইভাবেই চলে। এখানে মাঝরাত পর্যন্তও যেরকম আওয়াজ পাবে, তেমনি ভোরবেলা, তেমনি দুপুরবেলা, মানে সারাদিন চলে এখানে। বিরক্তিকর পরিস্থিতির সৃষ্টি করে এই রাস্তাটা। এখন আমার আর মায়ের হচ্ছে টি টাইম যাকে বলে, চা খাচ্ছি। মায়ের রান্না অলমোস্ট হয়েই গেছে। কত হচ্ছে না রান্না? আজকে তো তুই ছিলা খাবে, আমার রান্না নেই। আমি ছিলা খাবো কারণ মা আমাকে বলবো 3 দিন ভাত খাইয়ে দিয়েছে। আমার ওয়েটটাও জানি না এবার কত হয়েছে, কাল বা পরশু একবার ওয়েটটা চেক করে দেখবো কত হয়েছে, ঠিক আছে কি না। আজ হচ্ছে ছিলা খাবো। তো আমি যেদিন করে ছিলা খাই, মা সেদিন করে মোটামুটি ওই পান্তা ভাত, সেদ্ধ ভাত, এই জাতীয় কিছু খাই। আজকে কি সিদ্ধ না পান্তা? ওই যে পটলের ওইটা করছো, ওইটা দিয়ে মা আজকে তেল পটল রান্না করছে। আর আমার খুব ভালো লাগে তেল পটল খেতে, যদিও আমি ভাত তো খাবো না, বাট একটা পটল শুধু গ্রেভি ছাড়া একটা পটল ট্রাই করবো ওই ছিলার সঙ্গে। ওটা হচ্ছে তোমাদেরকে দেখাও। তেল পটল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সর্ষে পটলও ভালো লাগে, পোস্ত পটলও ভালো লাগে। পোস্ত পটলটা অনেকদিন খাইনি না, পটল পোস্ত করতে হবে ওটাই। আর হচ্ছে সর্ষে পটলও ভালো লাগে। যাই হোক, এখন হচ্ছে আমাদের এই টি টাইম চলবে। আমি আর মা চা খেতে বক করবো, কিছু গল্প গুজব করবো। তারপর ওই দেখুন 9টা বাজছে, 9টা 9:30টাও বাজেনি, এখন অনেক সময় আছে। মা এখানে রান্না করা শুরু করেছে, মানে ছিলা বানানো শুরু করে দিয়েছে অয়েল ব্রাশ করে। আর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো কি সাংঘাতিক তেল পটল বানিয়েছে। মা এই তেল পটলটা আমি খাবো? হ্যাঁ মা। আরে মশলাটা বেশি নেই, মশলা তেলের কথা বলছি মা। তেল পটলে একটু তেল আছে, তুই তো পটলটা খাবি, তুই তো খাস না। কি ডেঞ্জারাস তেল পটল বানিয়েছে দেখো খালি। আমার আমি খাই দেখতে। আহা গো, বছরে একদিন খাবো। তুমি বছরে একদিন? হ্যাঁ, তেল পটলটা রোজ করি না, তুই তেল করি। হে ভগবান, আমি তো করি না। আজকে আমি খাবো না, সেই সুযোগে মা একদম মন ভরে নিজের পছন্দ মতন তেল মশলা ঢেলে তেল পটল বানিয়েছে। জিনিস কিন্তু হ্যাঁ, তুমি খেয়ে দেখিস। আমি তো আর ভাত খাবো না, এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আমি আবার কি বানাচ্ছ দিকে? এই যে বললে আর কিছু বানাবে না? যা 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 যা, থালা ঢুকে গেছে রে। গ্যাস বন্ধ করো না হলে। এই তো একটা ফাঁকা হয়েছে, এই থালাটা হয় না। ও ঢেঁড়স আলু ভাজা আর তেল পটল, এই তোমার দুপুরের খাবার? বাহ, ভালো খাবার।
ওই পেঁয়াজ দিতে পারতো ওর মধ্যে, ভালো লাগতো। মনে নাই অত। একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিড়ে খেলে ভালো লাগে ওটা। না না, আমার এখানে চিড়াটা হচ্ছে, ততক্ষণ আমি ঘরে যাই। ঘড়ির কাঁটা হচ্ছে কটার দিকে এখন? তো 11:30, এটা 10:15 দিকে। চলো ঘরে যাই, গিয়ে ফোনটাকে চার্জে দিই, কারণ ফোনে চার্জ নেই। আমি রেডি হয়ে নিয়েছি, আর ঘড়ির কাঁটা এখন 10:50 ঘরে। এবার বেরোবো, কাকুও চলে এসেছে। ওইদিকে দেখো রিক্সা দাঁড় করানো, কাকুও ছিল, কোথাও গেছে হয়তো। তো চলো বেরোই, টাইম ওয়েস্ট করে আর লাভ নেই, কারণ দেরি হয়ে যাবে। যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি মনে হবে যেন বাড়ির দিকে আসতে পারবো। না বাই বাই। চলো এইবার থেকে আমার কাউন্টডাউন শুরু হবে। কতক্ষণে আমি এবার ফিরবো তার অপেক্ষা করবো। চল নিচ্ছি। হ্যাঁ খোলা। ওইখানে দেখো আমার জম শুয়ে আছে। আমার হয়ে গেল, আমার যা ফোবিয়া আছে না, আমি কি করে বেরোবো? জয় মা কালী। দেখো মা, পাস হয়ে গেছি। বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখ টুক ক্লিন করে একদম ফুল ফ্রেশ। এইবার হচ্ছে অনেক দিন স্কিন কেয়ারটা আমার করাই হয়নি প্রপার ওয়েতে, তো সেই জন্য আজকে একটু করব। কারণ হচ্ছে বুধবার দিনকে একটা ইনভিটেশন আছে, তাতে যাতে একটু ঠিকঠাক লাগে। মুখের যে এই গরমের জন্য যে ছোটো ছোটো গরম গোটা না কি বলে যেগুলো হয়েছিল, সেগুলো যাতে কমে গেছে, বাট একটু হালকা হালকা স্পট আছে, সেগুলো যাতে কমে যায়। তো সেই কারণের জন্য একটু প্রপার স্কিন কেয়ারের প্রয়োজন রয়েছে। এত কেনাকাটি করলাম, এত শপিং করলাম, সুন্দর করে সাজবো প্ল্যানও করে নিয়েছি, তো মুখটাকে তো ঠিক করতে হবে। তো তার জন্য ঠিক করেছি আজকে সোমবার আর মঙ্গলবার 3 দিন টানা এটাকে একটু ইউজ করবো, তাহলে একদম মুখটা ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এটাকে মুখে তাড়াতাড়ি করে লাগিয়ে ফেলি। কোন ব্রাশ? ভেগার ব্রাশ, আমি তো ওটা দিয়ে লাগাই। ও আমার মনে হয় যেন ব্রাশে বেশি প্রোডাক্ট নিয়ে, মানে প্যান মেরে যাচ্ছে। ওটা দিয়ে লাগাতে ভালো সুবিধা হয়। ব্রাশটাকে ভালো করে ধুতে হয় তো, কচলে কতবার ধুতে হয়। ভালো করে একটু অ্যাপ্লাই করবো। খিদেও পেয়ে গেছে না, তো বছর ধরে ওই ঘরে এসে একটুখানি বসে পড়েছিলাম। বসে পড়লেই আমার একদম ঘড়ির পাটা খিদে যেত। হ্যাঁ লুচি এত ভাজলে ঠান্ডা হয়ে যাবে, জানি তো, সেটাই তো বলছি। মুখটা মেখে নিয়ে মা সোফাতে বসে রয়েছে এখন। ভাবলাম চুলে একটু তেলও মাখবো, কারণ চুলটাকেও একটু ঠিকঠাক করতে হবে। তেল মাখলে চুলটা ভালো থাকে, কিন্তু ইচ্ছা করছে না, খিদে পাচ্ছে তো। সেখানে খেয়ে দিয়ে নিই, প্রয়োজন পরে খাওয়া দাওয়ার পর চুলে তেল মাখবো। না হলে আমার একটু ঠান্ডা ধারা আছে, তারপরে এসিতে শুলে যদি হাঁটছি হ্যাঁচো শুরু হয়ে যায় মুশকিল ব্যাপার। তার থেকে বরং জীবনটা বেড়ে যায়। তার থেকে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে কালকে ঘুম থেকে উঠবো 9:30, চা খাওয়ার পর একটুখানি মাথার মধ্যে তেলটা লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে ব্যাস শ্যাম্পু করে নেবা, তাহলে চুলটা তো ছিটেও হবে না, সুন্দর থাকে। চল মুখে লাগানো কমপ্লিট, একদম ঘূর্ণি হয়ে গেছে। এবার এটা 10 মিনিট মতন রেস্ট দেবো, 10 থেকে 15 মিনিট শুকিয়ে যাবো, তারপর ক্লিন ওয়াটার দিয়ে ধুয়ে দেবো। আর একদিন তোমাদের সঙ্গে হ্যাঁ ওই দোকানেই তো যাবো, পাশের দোকানে। হ্যাঁ সেটাই বুঝি মনে হয়। একদিন তোমাদের সঙ্গে প্যাকেট ডিটেলটা আমি শেয়ার করবো, কী কী লাগাই। এখানে করবো না, আমার ছোটো মিনি ব্লগ করবো। ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি ডিনার কমপ্লিট করে এই সবে খাটে এসে বসলাম। আর মায়ের এখনো ডিনার হয়নি, মা ওইদিকে হচ্ছে চুল আঁচড়ে আছে, চুল বাঁধছে আর কি রাতে শোয়ার জন্য। গো মাম চুল বাঁধছ? খাবে কখন? খাবো, চুল বেঁধে দিই। মেনু কি তোমার রাতের আজকে? অনেক কিছু। কি গো শুনি, একটু ঘুরো এদিকে। রুটি আর ভেন্ডির তরকারি। সকালবেলা পটল, রাতে ভেন্ডি। বাবা এদিকে ঘোরো। তোমার মতো মা নেই, সামনে সামনে দেবে মা। দেখেছো আমাকে তুমি খারাপ ভাবে বলছো। খারাপ ভাবে কি আছে? 10টা বাজে। মা আমি একটু দেখি তোমার মুখ কানা, তখন থেকে দেখতেই তো পাচ্ছি না। হাসো। ই বাবা
দেখতে দেখতে ঘড়ির কাঁটাটা রাত 10:30 টপকে 11টার দিকে চলে এসছে। আর আজ হচ্ছে শনিবার, তো আজ আমার কোনো রকম কোনো তাড়া নেই, কোনো রকম কোনো প্রেশার নেই যে এতটার মধ্যে এটা করতে হবে, এতটার মধ্যে এটা করতে হবে, নাহলে কালকে সকালে উঠতে পারবো না। নো, আজকে কোনো রকম প্রেশার নেই। আজকে পুরো রিল্যাক্স। আমি আজকে 12টা 1টা আরাম করে আমি ফোন ঘাঁটতে পারবো, কিছু সিরিজ দেখতে পারবো, ভিডিও দেখতে পারবো, গান শুনতে পারবো, গল্প আড্ডা করতে পারবো, মানে নিজের মতন করে আজকের রাতটা এনজয় করতে পারবো। তো বাবা, মুখটার এখানে এইটা কি পচা যে লাগছে। আমি তোমাদের সকালেও বললাম, মানে কালকে রাতে কিছু করে কি জানি কি খুঁটেছি, কি হয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখছি সেই রক্ত, দেখবে মানে অনেক সময় জমাট বেঁধে শুকিয়ে টাইপের যায়, ওরকম হয়ে গেছে। তো সেইটাকে সকালে খুঁটতে গিয়ে দেখলাম আরও রক্ত বেরিয়ে গেলো। তারপর থেকে এখানটা এরকম লাল হয়ে রয়েছে, আর কিছুতেই কিছু কমছে না। তো আমার গোটা মুখটার মধ্যে মনে হচ্ছে এখানে কিছু একটা হয়েছে, যেন খুব অদ্ভুত লাগছে দেখতে নিজেরই ক্যামেরাতে। কেন, একদিন লাগবে, কমে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটাও তাহলে আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আগের সানডেটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি, হোপসো কালকের সানডেটাও খুব 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 ভালোভাবে কাটাবো। কালকের জন্য কিছু প্ল্যান করে রেখেছি, যদি ঠিকঠাক হয় তাহলে আই থিঙ্ক তোমাদের কালকের সানডের ভিডিওটাও দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তাড়াতাড়ি গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে আমার বেশ ভালো লাগে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।